হযরত গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রত্যেকদিন চিঠি লিখে ঘুমাই। লোকেরা বলছেন, হযরত আপনি কি সব কখনো দেখছেন কবরের আযাব? হযরত গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আগে দেখি নাই, কিন্তু হাজী সাহেবের সোহবতে যাওয়ার পর থেকে দেখছি। বলে কেমনে? বলে আমি একদিন কবরের কাছে দিয়ে যাইতেছিলাম, আমি কবরকে সালাম দিছি কবরবাসীদের উদ্দেশ্যে রাসূলের সুন্নত মেনে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমি তো দোয়া করেছি তাদের জন্য, কিন্তু আমার এই সালাম দেওয়ার পরে কবর থেকে আওয়াজ আসলো, অনেক কবরের মধ্যে একটা কবর আমাকে বলতেছে, কেমনে শান্তি আইব, আমার ঘরে তো সাপের অভাব নেই, আমার ঘরে তো বিচ্ছুর অভাব নাই, আমি রশিদ আহমদ গঙ্গুহি। তখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি যদি এই অন্তর দিয়া চোখটা দিয়া সাপ দেখতে পারতাম। আমি তখন ভিতরের চোখ দিয়া ওই কবরের দিকে নজর দিয়ে দেখি, কার বাপের যেন সব সাপ ধরে গেছে, পুরাটা শরীরের মধ্যে সাপ পেঁচায় পেঁচায় ধরে রাখছে, শুধুমাত্র চেহারাটা ফাঁকা, নাকটা দেখা যাইতেছে, নাকের দুইটা ছিদ্র, কোথার থেকে যেন একটা ভয়ঙ্কর সাপ আসলো। এই দুই নাকের ছোট্ট ছোট্ট ছিদ্রের মধ্যে একটা ছিদ্র দিয়া সাপ মোটা মাথা ঢুকাইতে চায়। প্রত্যেকবার যখন সাপ নাকের ফুটার মধ্যে গুঁতা দেয়, তখন এই লোকটা সাপটা শোয়া থেকে বসে আর বলে, আর গুণা করবো না। আগে যদি জানতাম গুনাহ নিয়ে কবরে আসতাম না। এই যুবক, তোমাকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই যুবক, তুমি তো ইনসান। আল্লাহ বলেন, আমার নাম রহমান, খালাকাল ইনসান, আমি তোকে সৃষ্টি করেছি, কত সুন্দর করে বানাইছি। তুই তাকায় দেখ, তোর নাকটা কত সুন্দর দিছি, হাতটা কত সুন্দর দিছি। আমি আল্লাহ তোর জন্য বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোরে সুন্দর করে বানাইছি। তুই তো কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলি না রে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, তুই তো কোনো বস্তু ছিলি না। এই তুই কই যাস? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই বুড়া, আমারে তুই কই যাস? এই যুবক, আমারে তুই কই যাস? আয় ফাফিরু ইলাল্লাহ, আয় আমি রবের দিকে ফিরে আয়। ওয়াসালু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়া আমি রবের গুনাহ মাফের দিকে দৌড়া। মাদকের দিকে দৌড়াইস না, গীবতের দিকে দৌড়াইস না, আমি রবের দিকে দৌড়া। তুই মনে করতেছস আমি তোর ডাইনে বামে নাই, না। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি তোর ডাইনে, আমি তোর বামে, আমি তোর সামনে, আমি তোর পিছনে। তুই মনে করতেছিস আমি তোর অনেকটা দূরে, না না বান্দা, না। আমি তোর যতটা কাছে, তোর মাও তত কাছে না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর ঘাড়ের রগের চাইতেও নিকটে। তুই মনে করতেছিস অন্ধকার গোপনে তুই একা গুনাহ করতেছিস, কেউ নাই ওখানে, না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তুই যেখানে একা দ্বিতীয় আমি, তুই যেখানে দুই তিন নম্বর আমি আল্লাহ। কেমনে রে তুই গুনাহ করস? আয় আমার দিকে ফিরে আয়, ফাফিরু ইলাল্লাহ। আমি জানি তুই গুনাহ করতে করতে অনেক গুনাহ করবি, তাই কিন্তু তুই নিরাশ হোস না। আমি তোকে অভয় দিয়ে বলেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হোস না। একটা ডাক দেন না, দেন না, দেন না, বলেন না, বলেন না, বলেন। আরে বন্ধু, কান্না না আসলো তুই কান্নার ফিকির কর, আল্লাহ তাও মাফ করে দিবে। একটু তাকায় দেখ, হাতটাকে আল্লাহ কত পবিত্র করে দিয়েছিলেন, এই হাতটারে তুই কি করছিস? একটু ডিপলি চিন্তা করে দেখ, এই অন্তরটা আল্লাহ কত পবিত্র বানাইছিল। এখন মানুষের জন্য কুধারণা করতে করতে তোর অন্তর আর অন্তর নাই। আমি তো তারে আল্লাহ বলতে বলবো যে মনে করো হযরত আমি গুনাহগার, এইভাবে আমাকে কেউ বুঝায় নাই, আজকে আমার বিবেকের চোখ খুলে গেছে। ওলি আল্লাহর মজলিসে আমি গুনাহ মাফ চাই। তাহলে বসে আসো কেন? চিৎকার দিয়ে বলো না আল্লাহ।
আমার এই উম্মতের মধ্যে যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, আমার নবী বলেন সাহাবীরা যখন একজন মুরব্বী গোলাম আল্লাহকে বলে আল্লাহ মাপ চাই, আমাকে মাফ করে দাও, তখন আল্লাহ বলে এই চুল দাড়ি সাদা পাকড়ে মুরব্বী কান্দিস না, তুই আমার কাছে কিছু চাইলে আমি লজ্জা পাই। যখন কোন যুবক বলে আল্লাহ, আল্লাহ 70 বার জবাব দিয়া বলে আমি তোকে দেব, তুই তওবার উপর ইস্তেকামাত থাকিস। কাজী আসেন না আলেমদের মজলিস একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেউ কারো দিকে নজর নাই। অল্প সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। কিছুক্ষণের মধ্যে দেখবেন জমিনও চিল্লে চিল্লে কাঁদবে। ও বাজান, দিল ভালো থাকলে কথাগুলি তাসির হবে। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ কোনো দিকে নজর দিবেন না। খেয়াল ঠিক করেন বন্ধু, খেয়াল ঠিক করেন, চিন্তা করেন, এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাজি, জাহান্নামের আগুন থেকে ইমানদার হিসাবে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ আমার আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লামা তকি উসমানী বলেন, নির্দেশ হলো আল্লাহর, মাধ্যম হলো কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। যুবক, এখান থেকে তুমি যাইয়া আর কি করবা? একটু দিলের কান লাগাও, দিলের কান লাগাও। উম্মতের আলেমরাও তো বয়ান শুনিয়া কাঁদতেছে। আমার বন্ধু, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল। আমার পরও তো মুরব্বীরা আসবে। আরে বন্ধু, একটু মায়া লাগা বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ হলো আমার আল্লাহর, মাধ্যম হলো কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর পথ হলো 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। এ বন্ধু, এ বাবাজি, কোনো দিকে কোনো খেয়াল নাই, খুব মনোযোগী হইয়া কথা শোনেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যে আছে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবা, তোমার আমার সামনে জাহান্নামের কথা বললে কান্না আসে না, অথচ যাদের কোনো গুনাহ ছিল না তারাও জাহান্নাম দেখিয়া কাঁদছে। ফেরেশতা জিবরাইল আমিনের কোনো গুনাহ নাই, একদিন নবীর সামনে আসিয়া খালি কান্দে। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, আপনি কাঁদেন কেন? ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নাম দেখিয়া কাঁদি, আমার মাওলা জাহান্নাম আমার দেখাই। বাজান, এই চোখের পানি পড়িয়া গেলে টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছার দরকার নাই, এই চোখের পানি ওই দিনের জন্য রাইখা দিবেন। হযরত ওমর কানতেন আর চোখের পানি ক্রিমের মতন চেহারায় মিশাইতেন। লোকেরা বলতেন, ওমর, কানতে কানতে কান্দার দাগ তোমার চোখের নিচে কালো কালো হইয়া গেছে, এই ক্রিম ব্যবহার করে তুমি চেহারাটা সুন্দর করিয়া রাখো। ওমর বলতেন, না, এই দাগ আমি মুছাবো না, এই দাগ আমি ওই দিনের জন্য রাখছি যেই দিনের ব্যাপারে আমার নবী বলছেন, আমার মা আমারে চিনবে না, বাপ আমারে চিনবে না। যেই দিনের ব্যাপারে আমার নবী বলছেন, আয়েশা,
ভাই বোনেরে চিনবে না, বোন বাইরে চিনবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ওই দিনের জন্য আমি চোখের পানির দাগ রাখছি, যেই দিন আল্লাহু আকবার, যেই দিন আমার আল্লাহ বলবেন সূর্য তুমি তোমার 12টা মুখ খুলিয়া আলো দাও, তুমি তোমার 12টা মুখ খুলিয়া আলো দাও। সূর্য তখন 12টা মুখ খুলিয়া আলো দেওয়া শুরু করবে। ওই দিন, যেই দিন আমার বন্ধুরে সূর্যটা মাথার কাছে চলে এসে আলো দিবে, আমার ভাইরা কত বান্দা বান্দির মাথার মগজ টাস টাস করে গলে গলে নাক মুখ বেয়ে পড়বে, কত বান্দা বান্দির জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। আমার নবী বলেন আয়েশা কত গর্ভবতী নারীর গর্ভ খসিয়া যাইবে, আবার কত বান্দা ঘামের পানিতে সাঁতার কাটবে, আর জমিন এমন তামা তামা হইয়া যাবে, দুই পারে কি জায়গা পাবে না, দাঁড়ায় থাকতে পারবে না, এক পা দিয়া দাঁড়াবে, মোরগ দৌড়ের মতন খালি লাফাবে আর লাফাবে, আর চিল্লা চিল্লা বলবে কই কই বাবা আদম কই, বাবা আদম রে বলো না আল্লাহ রে যেন কয় তাড়াতাড়ি বিচার শুরু করিয়া দেয়। বাবা আদম বলবে আমার দ্বারা সম্ভব না, ইব্রাহিম নবীও বলবে আমার দ্বারা সম্ভব না। ওই দিন সবাই মিলে ওমর বলেন নবী মুহাম্মাদের কাছে যাবেন, যাইয়া দেখবেন আমার নবী উম্মতের কান্না দেখিয়া আমার নবী গায়ের মধ্যে কাদা মাটির পোশাক লইয়া আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ, এই উম্মতেরা বলেন না ডাক দেন না দেন না দেন না, চিৎকার দিয়ে বলবে আল্লাহ। আমার ভাইরা কতেক লোক বলবে মুহাম্মদের গায়ে পোশাক কিসের, আমার নবী তখন জবাব দিয়ে বলবে এটা আমার নিজের পোশাক না, মৃত্যুর পরে রওজায় শুয়া উম্মতের মায়ায় আমি উম্মতি উম্মতি বলে কাঁদছি, আমার এই চোখের পানি দেয়া রওজার মাটি কাদা কাদা হইয়া গেছে, আর এই কাদা মাটি পোশাক লই আল্লাহর দরবারে দাঁড়াইছি, আল্লাহ যদি আমার উম্মতের মাপ না করে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ আল্লাহ, যেই নবী উম্মতের মায়া এত কান্দে, আমি তুমি এখন কানতে পারি না। মুসলমান বাইরে নামাজের সময় যথাসময় আপনাদের বিরতি দেওয়া হবে, যেহেতু নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, ঢাকা ডিস্ট্রিক্ট, গাজীপুর ডিস্ট্রিক্ট মসজিদের শহর, আজানের সময় তো মুয়াজ্জিন বাবারা আজান দিবে, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। মাত্র 5-10 মিনিটের মধ্যে কথাটা আমি ফিনিশিং দিয়ে দেব। একটা লোক বন্ধু কোনো নড়াচড়া নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবী তখন যখন বলবেন আল্লাহ আমার উম্মতরে মাফ না করলে আমি জান্নাতে যাব না, আমার আল্লাহ তখন বলবে নবী আজকে আপনার কান্নার দিন নয়, আপনি জায়গায় দাঁড়ান, আপনি যাকে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ তাকে বলবো এটা আমার বান্দা, আর আমি আল্লাহ যাকে বলবো এটা আমার বান্দা, আমার ফেরেশতারা তাকে কোলে নিয়ে বলবে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আল্লাহ, আমার ফেরেশতারা তাকে কোলে নিয়ে বলবে জান্নাতি। ওমর তখন বলে ও পৃথিবীর মানুষ, আমার নবী তখন চিৎকার দিয়ে দিয়ে বলবে কই আমার উম্মতেরা কই, কই আমার উম্মতেরা কই। ওই হাসরের ময়দানে উম্মতেরা চিল্লা চিল্লা বলবে আমি আপনার উম্মত। আমার নবী কইব তাইলে তোমার চেহারার নূর কই, তোমার হাতের মধ্যে ওযুর পানির নূর কই, তোমার বডির মধ্যে আমার সুন্নতের নূর কই। তখন যদি তোমার আমার চেহারার মধ্যে দাড়ি না থাকে, তখন যদি তোমার আমার বডির মধ্যে সুন্নতের আমল না থাকে, ওযুর পানির যদি নূর না থাকে, তওবা করি না বান্দা হইয়া কান্দুই না, চাপ যদি না থাকে, আমার নবী তখন বলবে না তুমি আমার উম্মত না। গুনাহ করতে করতে আমাদের কলব নষ্ট হইয়া গেছে, যার কারণে পাষাণ্ডীদের হওয়ার কারণে কান্না আসে না। আর আমাদের ওলি বুজুর্গরা কেমন কানতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ
আরে কবুল হবেন তো? বলেন না, বলেন না আল্লাহ। আমার নবী বলেছেন উম্মত মরার আগে মরো। কেমনে মরবো? রসুল বলেছেন মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে ভাববা, এই তো বুঝি আমি মরে গেলাম, এই তো বুঝি চারজন আমাকে কান্দে করে নিয়ে কবরে শোয়ায় দিবে, এই তো বুঝি আমার ছেলে আমাকে আব্বু বলে ডাক দিবে, আমি ডাকের জবাব দিতে পারবো না। আরে কার মা বাপ যেন কবর থেকে বলতেছে, ছেলে মেয়ে আমাকে আমার মাগফিরাতের জন্য তুই দোয়া কর, তোর দোয়ার বরকতে আল্লাহ আমাদের কবরে আযাব মাফ করে দিবে। আমার এই ময়দানে জানা নাই কার মা নাই, কার বাবা নাই, আমার জানা নাই কে ইতিম হয়ে বসে আছেন। মা বাবার মাগফিরাত কামনা করে আল্লাহ কিছু মহব্বত করে বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, ওই দিন আমি ডাইরেক্ট আমার নবীর মাধ্যমে আল্লাহরে বলবো, আল্লাহ এমন আমল নাই যে আমল দিয়ে তোমার জান্নাতে যাবো, তবে এই দেখো দুনিয়ায় বসিয়া তোমার নামে কান্তাম, এই যে আমার চোখের পানি পরুন্না কালো দাগ চেহারার মধ্যে লাগায় রাখছি, আমার বাইরে আজকে তোমার আমার কান্না আসে না, আমি তুমি কাঁদবো। আর এই কাঁদতে গেলে ওলামায়ে উম্মতের সোহবতে থাকা লাগবে, ওলামায়ে কেরাম হক্কানি আলেমদের সোহবতে থাকা লাগবে। লম্বার কোনো সুযোগ নাই। নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। বাঁচার মাধ্যম হইল, নির্দেশ হলো আল্লাহর, মাধ্যম হইল কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পথ হইল চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মোহব্বত করা। আলেমের ছাত্র হইল আল্লাহ পাক ছাত্রর বাবা মারা গেল কবর আযাব বন্ধ করিয়া দেয়। লম্বা ঘটনা নয়, জাস্ট একটু টাচ দিয়া যায়। কেন আপনি মাদ্রাসার পক্ষে থাকবেন না? আলেমের তলবে ইলম হইল আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর গোলাম মুসা পয়গম্বর কবরের কাছে দিয়া যাচ্ছিলেন, কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে, পয়গম্বর কাউকে কিছু বলেন নাই। আমার বন্ধুগণ, পয়গম্বর নিজে নিজের কাজ করে আবার যখনই কবরের কাছে দিয়ে আসতেছিলেন, একটু আগে আযাব দেখছে, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ একটু আগে কবরে আযাব দেখলাম, এখন কোনো আযাব নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, কবরওয়ালা গুনাহগার আর কবরওয়ালার বাচ্চাটা নেককার। বলে কেমনে নেককার? বলে এই কবরওয়ালা গুনাহ কইরা কবরে আইছে, একটা বাচ্চা দুনিয়া থুই আইছে, এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং এই বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হইছে, আলেমের ছাত্র হইছে। আলেম যখন তারে প্রথম সবক দিছে, সবক এমন একটা শব্দ বলছে, এই বাচ্চাটা এই শব্দ বলার কারণে আমার মাওলা, আমি মাওলা তার বাবার কবরে আযাব মাফ করে দিছি। আমার বাইরে কওমি মাদ্রাসার বাচ্চারা এমন সবক পড়ে, এমন মাঝে মধ্যে শব্দ বলে, যেই শব্দের কারণে এলাকার কবর আযাব আল্লাহ বন্ধ করে দেয়, মুর্দাগণের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। বাজান, কেউ কোনো প্রকার উঠাউঠি নাই। যেই 2 চোখ দিয়ে পানি ঝরাইছি, আপনিও কানছেন, আমিও কানছি। যেই হাতটা বুজুর্গদের পছন্দের হাত, আমি আপনার কাছে ছোট্ট একটা আবদার করব, এটা আমার আহলুল্লাহদের নির্দেশ, এটা আমার বুজুর্গদের নির্দেশ। আমার হাটাদারির হযরত মাদ্রাসার জন্য হাত পাতেন, এটাও নাজাতের উসিলা হইতে পারে। বন্ধু, পারলে দিবেন, না পারলে না দিবেন। এই নামাজের আগে এই হাতটা, যে হাতটা দিয়ে প্রতি বছর কাবা ধরি, কিন্তু করোনার কারণে এই বছর তো মুসলমানরা যাইতে পারে নাই, আমিও যাইতে পারি নাই। এই হাতটার মধ্যে আমি দেখতে চাই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে, নাজাত পাওয়ার পথের প্রতীক হইয়া
আমার বন্ধুগণ 30 পারা কোরআন শরীফের মোহাব্বত, 30টা বাইয়ার কাছে 30টা হাজার টাকা, এক পারা কোরআন শরীফকে মোহাব্বত করিয়া 1000 টাকায় 1000 টাকা আমি গোলামের হাতে দেওয়ার মতন কোন বন্ধু আছেন নাকি হুজুর? আমি এক পারা কোরআন শরীফকে মোহাব্বত করে 1000 টাকা আমি আপনার হাতে দিচ্ছি, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আসেননি এমন কোন বন্ধু মা বাবার দরদি হইয়া 1000